আমরা এটা মনে করো যে আমরা যদি স্বাভাবিকভাবে দেখি, দেখো চোখ কিন্তু সব ঠিকঠাক আছে, চোখ ঠিক আছে, নাকে কোনো ডিসচার্জ নাই। তারপরে তোমরা সমস্ত ন্যাচারাল ওপেনিংগুলো দেখতে হবে। শুধুমাত্র তাই নয়, পার্টিং অফ দ্য হেয়ার, আমরা যেটাকে পার্টিং অফ দ্য ফেদার অথবা এইগুলো দেখতে হবে যে উকুন টুকুন বা অন্য কোনো কিছু আছে কিনা। বিশেষ করে এক্সিডেটিভ ডায়াথিসিস বা হিমোরেজিক ডায়াথিসিস যে জিনিসগুলি আছে সেগুলো আমরা স্কিনের উপর থেকে কিছু দেখতে পারবো। কি বুঝতে পারছো? আবার অনেক সময় আমরা অনেক সময় দেখো যে ব্লাড টেস্ট করার জন্য একবার পাটা আগে খুলে দিয়ে রাখছি, যে আমরা কিছু অনেক সময় হয় কি যে ব্লাড টাইটার জানার জন্য আমরা ব্লাড টেস্ট করার জন্য পাঠাইতে পারি। তা আমরা জানা যে যদিও আমরা এটা ক্লিনিক্যাল প্যাথোলজিতে আমরা সাধারণত করি, তবুও আমরা ব্লাড কালেকশন পদ্ধতিটা আমরা দেখানোর চেষ্টা করি। কি বুঝতে পারছো? ব্লাড কালেকশনের যে জিনিসটা হলো, দেখো এই যে নিডলটা আছে, নিডলটা কিন্তু দেখো অবলিকলি কাটা আছে, এরকম কিন্তু না, অবলিকলি কাটা। অবলিকের যে প্রান্তটা জাস্ট ফ্ল্যাটেন প্রান্তটা জাস্ট উপরের দিকে রাখবা। কি বুঝতে পারছো? আর এই যে দেখো 3 আঙ্গুল দিয়ে কিন্তু আমি পুরো বডিটা ধরছি, আর 1 আঙ্গুল দিয়ে কিন্তু আমি সিলিন্ডারকে আমি সরাইতে পারবো। আবার এইভাবে কিন্তু আমি পুশও করতে পারবো। কি বুঝতে পারছো? তুমি যদি এখন যদি সুন্দর করে মানুষের মতন করে নিয়ে এইভাবে তুমি টেনে টেনেই করতে চাও, অত সহজ না। এনিমেলের ক্ষেত্রে সে টাইমই তুমি পাবা না। কি বুঝতে পারছো? আর বার্ডের ক্ষেত্রে হলো ব্লাড ভেসেলটা এত তার ওয়ালটা চিকন যে যদি তুমি একবার মিস করো তাহলে ওখানে ব্লিডিং হতে থাকে এবং পরবর্তীতে নেওয়া খুব টাফ হয়ে যায়। তারপরে দেখো এটা সাধারণত আমরা বলছি যে উইং ভেইন থেকে আমরা ব্লাড নিতে পারি। উইং ভেইন তোমরা চেনো তো, তাই না? জি স্যার। এই যে উইং ভেইনটা কিন্তু দেখা যাইতেছে, তাই না? তুমি দাঁড়াও, তুমি এরকম মানে আসলে তো নিয়ম হলো এই পাশ থেকে তোমাকে ব্লাডটাকে বন্ধ করতে হবে, বন্ধ করলে এইটা রেইজ করবে, ভেসেলটা রেইজ করবে। কি বুঝতে পারছো? আর আমি যদি এই পাশ থেকে করি তাহলে এই পাশে কিন্তু রেইজ করবে না। আমরা ধরো এই ভেসেলটাকে রেইজ করব, আমরা হার্টের দিকে তো ব্লাডটা চলে আসছে, তাই না? আমাদের ব্লকেজ করতে হবে এই পাশে। কি বোঝেন কথাটা? এই যে দেখো আমি যদি এই পাশে ব্লকেজ করি তাহলে এগুলো রেইজ করবে না, যদি আমি এই পাশে ব্লকেজ করি দেখো যে রেইজ করবে। দেখছো ইন ফ্রন্ট হচ্ছে। কি বুঝছো না? ব্লাড ডিরেকশনের তার ফ্লোর বিপরীতের দিকে তোমাকে এখানে রেইজ করতে হবে। তুমি এটাকে ডান হাতে ধরো, এটা ডান হাতে ধরো, হ্যাঁ, আর এটাকে বাম হাতে ধরো। জাস্ট এভাবে খুব আলতো ভাবে ধরবা, কোনো কিছুতে একটা হার্ড ভাবে ধরার দরকার নাই। দেখো আমার কিন্তু ব্লাড চলে আসছে, হ্যাঁ, এই যে চলে আসলো না, এটাকে তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি রেখে দিবা। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি তুমি রেখে দাও তাহলে যে জিনিসটা হবে হলো কি, আমরা কিন্তু সিরাম কালেকশনের কথা আছে, বুঝছো? যদিও আমাদের এটা কিন্তু এটা পার্ট না, কিন্তু তোমাদের ক্লিনিক্যাল প্যাথোলজি যখন পড়ানো হবে তখন তোমাদের সিরাম কালেকশন কিভাবে করতে হয় তোমরা ইচ্ছা করলে কিন্তু এই টেস্ট টিউবের ভিতরেই সিরিঞ্জের ভিতরেই কিন্তু তোমরা এটা কিন্তু টেস্ট টিউবের কাজটা করতে পারো। কি বোঝা গেল? যদি সেই ক্ষেত্রে যদি তুমি ব্লাড সেল কাউন্ট করো তাহলে সেক্ষেত্রে কোগুলেটেড যে অ্যান্টিকোগুলেন্ট যুক্ত যে টিউবগুলো আছে সেই টিউবে তোমাকে ব্লাড নিতে হবে। তাহলে এটা আমাদের মোটামুটি ভাবে শেষ। আমরা পোস্টমর্টমের দিকে যাবো। আমরা দেখতেছি যে এখানে কোনো ধরনের মেজর কোনো লিশন টিশন নাই। ওকে, এটাতে রাখছো, এটা কিন্তু বারবার নড়াচড়া করা যাবে না, নড়াচড়া করলে কিন্তু ওটা ক্লট হবে না, আর ক্লট না হলে তুমি কিন্তু সিরাম পাবো না। আমার মনে হয় ক্লট অলরেডি হয়ে গেছে, কিছুটা মুখটা আটকে দিয়ে রাখতে হবে। তাহলে এই হলো আমাদের এক্সটার্নাল এক্সামিনেশন মোটামুটি ভাবে শেষ। এখন আমরা পোস্টমর্টেম করব। তোমাদেরকে একটা কথা বলা হয়েছে কিন্তু, যে মরার পরে হিমোরেজ হয়েছে নাকি মরার আগে হিমোরেজ হয়েছে, বা মরার পরে মানে লিশন হয়েছে নাকি মরার আগে লিশন ছিল, এটা কিন্তু বোঝার ক্ষেত্রে আমরা কিন্তু বলছি যে একটা জাস্ট শুধু ইনফ্লামেটরি তার চেঞ্জগুলো দেখলেই হবে। হিমোরেজ, কনজেশন এবং ইনফ্লামেটরি সোয়েলিং। কি বলো? হিমোরেজ, কনজেশন আর ইনফ্লামেটরি সোয়েলিং, এই তিনটা জিনিস যদি তুমি পেয়ে যাও তাহলে এটা অবশ্যই দিস লিশন ওয়াজ ফর্মড বিফোর।
কি বোঝা গেল? এরপরে আমরা কি করব? এরপরে ব্লাডটা আনার পরে কি করব বলো? আগে পানি দিয়ে আমার সলিউশন নিয়ম হলো যে 5% অথবা একটা অ্যান্টিসেপটিক সলিউশনের ভিতরে আমরা ডিপিং করব যাতে এগুলা এটা এয়ার ফ্লো হয়ে যাতে কন্টামিনেটেড ল্যাব থেকে কন্টামিনেটেড না হয়। আমরা সাধারণত নরমাল পানি দিয়েই করব। এখন নরমাল তোমার যদি অ্যান্টিসেপটিক সলিউশন নাও থাকে তাতে কিছু আসে যায় না, তুমি নরমাল পানি দিয়েই করবে। কিন্তু অন্তত পক্ষে অ্যাট লিস্ট তো কিছুটা তো হলেও কমলো, বাতাসে তো আর মিশলো না। কি বোঝা যায় কথাটা? এই যে ব্লাড আমি নিলাম, তোমরা মনে করতেছো বেশ ইজি, এত কিন্তু ইজি না, বুঝছো? এত কিন্তু ইজি না। মানুষের ক্ষেত্রে নেওয়া যতটাই ইজি, একদম ভেরি ইজি। তোমরা দেও, আমি এখন 5 জনের কাছ থেকে ব্লাড নিব, আমার 12,000 2 মিনিট টাইম লাগবে, 2 মিনিটও টাইম লাগবে। কি বুঝতে পারছো? ক্যাটেলের ক্ষেত্রে হলো সেখানে হলো রেস্ট্রেইনিং না করা পর্যন্ত তোমরা ব্লাড কালেকশন করতে যাবে না। রেস্ট্রেইনিং না করলে সিং দিয়ে এরকম করে একটা দিল, তুমি একবারে পার্মানেন্টলি তুমি তোমার ড্যামেজ হয়ে যেতে পারো। হ্যাঁ ভিজাইয়া দাও, এখান থেকে ভিজাইয়া দাও। আচ্ছা দাও, হ্যাঁ ভিজা নিয়ে এসো। বলো তাহলে বিফোর ইয়ার ক্ষেত্রে কি হবে বলো? ইনফ্ল্যামেটরি সোয়েলিং। তোমার তো এখন এখানে ইনফ্ল্যামেটরি সেল আছে কি না সেটা হিস্টোপ্যাথোলজি করা ছাড়া তো তুমি বুঝতে পারবা না স্যার। এটা তো আর সেল আছে কি না ওটা বোঝা যাবে, কিন্তু সোয়েলিংটা তো বোঝা যাবে। সোয়েলিং কন্ডিশন, একটা সোয়েলিং বোঝা যাবে। আবার যদি সোয়েলিং পানি দিয়ে যদি সোয়েলিং করে, তুমি যদি এভাবেই মুছে দাও সব পানি বের হয়ে যাবে। হ্যাঁ কিছু পানি অ্যাবজর্ব করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে তোমার সেই আশপাশে কত হিমোরেজ কম্প্রেশন পাবা। কি বোঝা নাই? আমি পানি দিলে পরে তো ফুলে উঠবে না, ফুলে উঠবে, কিন্তু হিমোরেজ কম্প্রেশন আর হবে না। তাহলে আমরা সেটা প্রমাণ করে দেবো এখানে, না কি বলো? আচ্ছা আমরা এটার উপরে ওখানে দেখো, এখানে ভিজানোর পরে আমরা আরো সুন্দরভাবে কিন্তু তার এক্সটার্নাল ইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কি বুঝতে পারছো? এখন তুমি নাকে আমরা সেখানে জীবিত ছিল দেখে এই জন্য আমরা ওটাই করতে পারি না। জাস্ট তুমি এইভাবে যে নেজাল ডিসচার্জ আছে কিনা তুমি এইভাবে টিপে দিবা, টিপলে এই যে এইভাবে বের হয়ে আসবে। কি বের হয়েছে বলো তো? ব্লাড। কারণ ওই যে জব করছে, ট্রাকিয়া কাটা গেছে, কি বোঝা নাই? যার কারণে ব্লাড। এখন যদি তুমি বলো এই তো এটা তো ইনফেকশন ল্যারিঙ্গো ট্রাকিয়া, কি বোঝা না? বি কেয়ারফুল। দেখো আমরা আরেকটা জিনিস বলছি যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির ক্ষেত্রে এটা নরম হয়ে যায়। এইভাবে যদি করে এটা কিন্তু দেখুন এত কিন্তু সহজ না, ভেরি হার্ড। আর একটা জিনিস বলছি আমরা এটা ভেঙে, এই যে বলছি যে ভেঙে যে আওয়াজ হবে ওটা মারা যাক পরে আমরা এই করি। এখন আর কষ্ট তো আর এই করার শেষ। তাহলে আমরা চোখের ক্ষেত্রে দেখো একদম পরিষ্কার। শোনো আর একটা জিনিস তোমাদেরকে কখনোই পড়াইনি এবং তোমরা কোনোদিন বইতে ওরকম ভাবে পাবা না। অনেক সময় তোমাদের কাছে ফার্মাররা নিয়ে আসবে, বলবে কি স্যার চোখ খালি আশ্রাইতেছে, চোখ আশ্রাইতেছে। এর অর্থ হলো ভিতরে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়েছে। অ্যামোনিয়া গ্যাস তৈরি হতেছে কিভাবে? কারণ যদি লিটারের ভিতরে রাখে বা যে কোনো জিনিস, ওইটা তো ফার্মেন্টেশন হয়, ফার্মেন্টেশন হয়ে একটা টাইমে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে এবং অ্যামোনিয়া গ্যাস যখন বেশি হয়ে যায় তখন চোখে চলতে থাকে বা তখন চোখ জ্বালাই করে। অনেক সময় পা দিয়ে চোখকে আশ্রানোর চেষ্টা করে এবং এক সময় দেখবে যে চোখ দুটো ক্লোজিং বন্ধ হয়ে গেছে। এটা আসলে কি বলো? অ্যামোনিয়া ইনটক্সিকেশন। অ্যামোনিয়া ইনটক্সিকেশন। তাহলে সেক্ষেত্রে তাহলে উপায় কি? জানালা দরজা খুলে ভেন্টিলেশন করা। এখন যদি সবকিছুরই যদি খালি তুমি অ্যান্টিবায়োটিক খুঁজতে থাকো তাহলে তুমি ডাক্তারই তো না। ম্যানেজমেন্টাল অনেক, তোমার মুরগির ক্ষেত্রে ম্যানেজমেন্টাল অনেক ডিজিজ আছে যে ম্যানেজমেন্টাল হতে পারে। কি বুঝতে পারছো? আমরা এখন